ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে গতকাল আমরা যে খবর করেছিলাম, সবার আগে সবচেয়ে আগে আমরা প্রথম খবরটা করেছিলাম যে আজকে কিন্তু মহামান্য হাইকোর্টে বেলা 2টোর সময় জাস্টিস তপব্রত স্যার এবং জাস্টিস পার্থসারথী স্যারের বেঞ্চে কিন্তু আপার প্রাইমারি জাজমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে সেই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান কিন্তু আজকে হয়ে গেল এবং পরিষ্কার ভাষায়, দ্বার্থহীন ভাষায় যেটা বলা যায় যে 14,052 জন যারা দীর্ঘদিন লড়াই করছেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন স্কুলে যাওয়ার জন্য, শিক্ষক শিক্ষিকা হিসাবে স্কুলে ঢোকার জন্য মেরুদণ্ড সোজা রেখে ছাত্র সমাজ তৈরি করার জন্য, ছাত্র সমাজের কারিগর হবার জন্য তারা কিন্তু স্কুলে যাচ্ছেন। যদি অ্যাকচুয়াল ফ্যাকচুয়াল ব্যাপারে চলে আসি, সেটা হচ্ছে যেটা এসছে 14,052 জন তারা যুক্ত হবেন। কে এক্সক্লুড কে ইনক্লুড এগুলোর মধ্যে আমি আপাতত যাচ্ছি না। অর্ডার কপি পুরো আসলে পুরো বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আপাতত খবর এটাই, 14,052 জনের এই সংখ্যক শিক্ষক শিক্ষিকারা কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্কুলে তারা যাচ্ছেন। 1 মাসের মধ্যে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে, জাজমেন্টে যেটা পরিষ্কার উল্লেখ করা আছে, 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 28 দিনের মধ্যে যেটা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, যে 1400 সামথিং প্রার্থীদের এক্সক্লুড করা হয়েছিল তাদেরকে নিয়ে একটা কম্বাইন্ড সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তারপর 4 সপ্তাহের মধ্যে, তারপর আবার অতিরিক্ত 4 সপ্তাহের মধ্যে তাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া করিয়ে তাদের রেকমেন্ডেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া হবে। এবং এই সময় চলাকালীন এই যে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে 1400 জনের ব্যাপারটা নিয়ে কল্যাণ বাবু অনেকগুলো আর্গু করছিলেন, দেন এদিকে মানে প্রপোজাল করছিলেন ব্যাপারগুলো নিয়ে, ফিরদৌস শামীম বাবু ছিলেন। আর যেহেতু ওই হ্যারিং পর্ব চলাকালীন মাইক অফ ছিল, সুবিশানবাবু অনলাইনে ছিলেন, তিনিও ওখানে কিছু শুনতে পাননি। তো সেই জায়গা থেকে মোটামুটিভাবে এটা পরিষ্কার হয়ে গেছে। 4 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা পুনরায় প্রকাশিত হবে এবং তারপরে 4 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন এসএসসিকে দিতে হবে এবং সেক্ষেত্রে যারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন এবং তারা স্কুলেই যাবেন। তো এটা মোদ্দা কথা, এর মধ্যে আর কোনো কিন্তু কিছু থাকছে না। আরও যেটা মাননীয় বিচারপতিদ্বয় বলেছেন স্কুল সার্ভিস কমিশনকে, যে যত দ্রুত সম্ভব এই জিনিস যাতে করে ফেলা সম্ভব হয় এবং যত দ্রুত, এমনটা নয় যে এর মধ্যেই করতে হবে, আর যত তার আগেও যদি হয়ে যায় তাহলে সেটাই যেন করে ফেলেন, এরকমটাই কিন্তু বলেছেন এসএসসির যিনি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন তাকে। তো মোটামুটিভাবে আশার হলো এটাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে অপেক্ষা করছিলেন, হবু শিক্ষকরা, তারা স্কুলে যেতে চলেছেন দীর্ঘ 8 বছর প্রতীক্ষার পর। যাই হোক, খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আর পূর্ণাঙ্গ ভিডিও পেতে টোটাল অর্ডার কপি নিয়ে আমরা বিশদে ভিডিও আমরা বানাবো, কিন্তু তার জন্য অর্ডার কপিটা আপলোড হওয়ার দরকার আছে। তো সেখানে আমরা পুরো পরিসংখ্যান নিয়ে আমরা আসবো। আপাততভাবে খবর এটাই যে 2 মাসের মধ্যে কিন্তু তারা স্কুলে যাচ্ছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।